আরে কলিজার টুকরা যুবক, আজকে তুই কোন মায়ের কষ্ট দি, আজকে কোন মায়ের সঙ্গে তুই খারাপ আচরণ করিস? এরা কলিজার টুকরা মুরব্বী, ওই মায়ের জন্য কি একটু দিলটা নরম হই না? আপনি ইচ্ছা করে কান্না করতে পারবেন না। যার অন্তরে আল্লাহর মুহাব্বত আছে, নবীর মুহাব্বত আছে, মা বাবার ভালোবাসা আছে, এরাই তো কাঁদবে। বাজার নিয়ে আমার এমন কি গুনাহ করছো, অন্তরটা পাথর হয়ে গেছে, দিলটা নরম হয়ে না। দুইটা সন্তান কবরের কাছে যাইয়া ডাক দিয়ে কই, মা এই যে দেখো না, আমি তোমার সন্তান তোমার কাছে, মা জীবনে কোনোদিন আর যাব না। এই যে দেখ রে মা, দেখ তোর জন্য কত দামি দামি গয়না কিনছি। এই গয়না আমি কারে পরাবো, কারে আমি সাজাবো? উঠরে মা, একটা কেউ কথা হয় না রে। সন্তান কবর ধইরা কান্দে, মানুষগুলি সন্তানের কান্না দেখিয়া কান্দে। আমি জানি না রে জয়পুরহাটের যুবক, এই ময়দানে কার জানি কলিজার টুকরা, কার জানি বাবা নাই, কে বন্ধু এতিম। একটু মায়ের জন্য দিলটা নরম করো। একদিন তুমি আর আমি ছোট্ট ছিলাম, ওই মা বাবা তোমার ঘুমায় রেখা পদরের নামাজ আদায় করছে, তুমি আমি ওয়াও করে কাঁদছি। ওই দিন মা বদর পরে নাই, বাবাও পরে নাই, জোহর আসর মাগরিব পরে নাই। এমন কইরে কত ওয়াক্ত নামাজ মা বাবা কাজা করছে। আজকে ওই মা নাই, বাবা নেই রে যুবক, ওই মা কবরে। উম্মতের উলামায়ে কেরাম থাকলে জিজ্ঞেস করবেন, এক ওয়াক্ত নামাজ কাজা করলে আসু বা জাহান্নামে ঝুলতে হবে। আমি জানি না রে, এই ময়দানে কার মায়ের কবর জানি জাহান্নামে ঝুলে, কার বাবার কবর জানি জাহান্নামে ঝুলে, কার মা জানি নেক দেখ হইবেন না। আজকে কোন দুনিয়ার বিছানায় পইরা আরামের ঘুম ঘুমাইলি, আমি মায়ের কথা তোর মনে পড়ল না? এরা বেটা, আমি মাই আমি বাবা তোর জন্য কি না করি নাই, টাকারে টাকা মনে করি নাই, হারাম রে হারাম মনে করি নাই, সুদকে শুধু মনে করি নাই। বেটা তোর প্রস্তাব পাইখানা আমি মাই আমি বাবা পালন করতে যাই, দিনের পর দিন নামাজ কাজা করছে। এরা বেটা, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি মা সহ্য করতে পারি না। বেটা, আমি মায়ের জন্য একটু দোয়া করে বেটা, আমি বাবার জন্য একটু দোয়া কর। এরা জয়পুরহাটের বাবা দিনা, এরা যুবক, এরা এখনই না টুকরা মুরব্বী। ওই মা দেখার নেই রে, ওই মায়ের জন্য দোয়া কইরা কে কি আমি মুসাফিরের সঙ্গে বাড়িতে যাবে, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরই একটা বার দেখায়া দাও। আল্লাহ গো, তুমি একটু নজর কইর, কোন কোন সন্তান মায়ের জন্য দোয়া কইরা বাড়িতে যাবে, একটু হাতটা উঁচু করে আমার আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ তুমি দেখো, পিতা মাতার নেককার
নেককার সন্তান হাত উঠাইছে, ওগো মালিক নাফরমান সন্তান যে যার মনে চলিয়া গেছে, আল্লাহ গো তুমি এই নেককার সন্তানদের হাত আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে আনাও। জোরে জোরে বলেন আমিন। এরা মুসলমান যাদের কাছে ঈমান আছে, যাদের কাছে তাকওয়া আছে, এই ঈমানদার বান্দা বান্দি আল্লাহর ফরজ বিধান মানবে, নবীর সুন্নাত তরিকায় চলবে। যাদের কাছে ঈমান নাই, যাদের কাছে তাকওয়া নাই, এরা আল্লাহর হুকুম মানবে না, আল্লাহর ফরজ বিধানগুলো মানবে না, নবীর সুন্নাত তরিকায় চলবে না। ভাই গো এই জন্য দেখেন না আমার বাংলাদেশে নামাজের মধ্যে দাঁড়ায়, কিন্তু বাদান্নে তার মন চলে আসে ব্যবসার ভিতরে, রোজা করে বাদান্নে আমার ব্যবসার মধ্যে ভেজাল দেয়, যাকাত প্রদান করে সুদের টাকা দিয়া। এই জন্য বাদান হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে, বর্তমান জামানার ভিতরে এমন একটা জামানা আসবে যেই জামানার ভিতরে নামাজ পড়াটা খুব সহজ, রোজা করা খুব সহজ, হজ করা খুব সহজ, যাকাত দেওয়া খুব সহজ, পর্দা করা খুব সহজ, কিন্তু ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় বান্দা বান্দির অন্তরে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা অনেকে আছে সমাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ার পরে সুদ খায়। কথা নামাজ পড়ার পরেও মানুষ হয়ে মানুষের অন্যায় করে, হজ করে, মানুষের জমি মাইরা দূরে বিক্রি করিয়া সুদ খাইয়া ঘুষ খাইয়া বিশাল টাকার মালিক, রিটার্ন করার পরে মক্কা মদিনার দৌড়াই। আল্লাহ কি এমনিতে মাফ করব? কথা কয় না। পর্দা করে, পর্দা করার পরেও জিনা করে। আমার ভাইরা কোটি কোটি টাকা যাকাত দেয়, খোঁজ নিয়ে দেখবেন জোর বিশাল বড় একটা সুদের ব্যাপার আছে। আমার ভাইরা এই জন্য আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় অন্তরে রাখো। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য যারা ঈমানের নামাজ আদায় করলি, নামাজের ভিতরে তাকওয়া থাকতে হবে। রমজান মাসের রোজা আদায় করলে রোজার মধ্যে থাকতে হবে, যাকাত আদায় করলে যাকাতের মধ্যে তাকওয়া থাকতে হবে, পর্দা করলে পর্দার মধ্যে তাকওয়া থাকতে হবে। এখন বলবেন হুজুর এই তাকওয়াটা কোথায় পাবো, কেমনে করে অর্জন করব? ভাইজান আমাদের মুরব্বীদের মুরব্বী ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলে, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি তাকওয়া নামক সম্পদের গুণ অর্জন করতে চায়, ওই বান্দা বান্দিকে আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেন আমার আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদের তোমাদের মানব জাতির ভিতরে 12টা মাস দিছি। এই 12টা মাসের ভিতরে একটা মাসের নাম হইল রমজান মাস। দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই রমজান মাসকে আঁকড়ায় ধরতে পারে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে এমন একটা দামি সম্পদ দিব, যেই সম্পদ আমি আল্লাহ রব্বুল আলামিন আদম নবীরে দিয়েছি, আমি আল্লাহ মুসা নবীরে দিয়েছি, আমি আল্লাহ ঈসা নবীরে দিয়েছি, আমি আল্লাহ দাউদ নবীরে দিয়েছি, আমি আল্লাহ জাকারিয়া নবীরে দিয়েছি, আমি আল্লাহ ইয়াহিয়া নবীরে দিয়েছি, আমি আল্লাহ লূত নবীরে দিয়েছি, আমি আল্লাহ শীষ নবীরে দিয়েছি, আমি আল্লাহ ঈসা নবীরে দিয়েছি, আমি আল্লাহ আমার বন্ধুরে দিয়েছি। ওই সম্পদটা হইল লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ ওই বান্দা বান্দিদেরকে আমি
আল্লাহ তাকওয়া নামক সম্পদ দান করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, আপনি আমি যেহেতু মুসলমান, নিজেকে নিজে মুসলমান দাবি করেছে, মুসলমান দাবি করার পর কেন আপনি ঈমান আনার পরে আল্লাহর ফরজ বিধান মানবেন না? মানার পরে কেন আপনি আল্লাহকে ভয় করার মতন ভয় করবেন না? ভাই গো, এই রমজান মাসে বান্দাদের তাকওয়ামান হয়, এর বাস্তব প্রমাণ হইল আপনি যদি একজন দিনদার নেককার পরহেজগার বান্দা বান্দিকে আপনি যদি কোটি টাকা দিয়েও যদি অন্ধকার ঘরের ভিতরে উঠাইয়া যদি বলেন আপনি খানা খাবেন, এই আপনাকে 1 লাখ টাকা দেওয়া হবে। ওই মানুষ যদি ইমানদার হয়, ওই বান্দা বান্দি যদি মুত্তাকি হয়, ডাক দিয়ে কইব ভাই গো, আমি এই যে তোমার সঙ্গে 1 লাখ টাকা লইয়া আমি এই যে খানাটা খাইলাম, এই খানা খাওয়া দুনিয়ার জমিনে কেউ দেখতেছে না, কিন্তু আমার মালিক আমার আল্লাহ দেখে। আরে ভাইয়া, আমার জীবন চলে যাবি, আমি জীবন দিতে রাজি, কিন্তু আমি বান্দা রমজানের রোজা ছাড়তে রাজি নয়। আমি বান্দা রমজানের রোজা ছাড়তে রাজি। এই রমজান মাসের একটা রোজার দাম কত জানেন? 1 মাস তো দূরে রাখো, একটা রোজার দাম কত? সমুদ্রের মধ্যে, এই পৃথিবীর জমিনে সবচাইতে বড় সমুদ্রের নাম কি? কথা কয় না? আটলান্টিক। এই আটলান্টিক মহাসাগরের মধ্যে একটা কাঠি যদি ডুবান, কতটুকু পানি উঠবে? কথা কয় না? সামান্য একটু। কথা কয় না? সামান্য একটু। কিন্তু যদি যখন কোনো বান্দা বান্দি রমজান মাসের রোজা রাখে, অন্যান্য মাসের রোজা রাখলে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে যেমন আটলান্টিক মহাসমুদ্রের মাঝখানে একটা কাঠি ডুবায় 1 ফুট পানির সমতুল্য, সামান্য পানির সমতুল্য যে সওয়াব হয়, ওই সওয়াব বান্দা বান্দির আমলনামায় দেয়। আর যেই বান্দা বান্দি রমজান মাসের রোজা রাখে, আল্লাহ তাআলা এই আটলান্টিক যে সাগর আছে, এর চাইতেও যদি বড় কোনো সাগর হয়, ওই সাগরের পানি, ওই সাগরের ভিতরে মাছ আছে, যত জীব জন্তু জানোয়ার আছে, ওই সাগরের তলদেশে যত রকম সম্পদ আছে, সমস্ত সম্পদ যদি 1 পাল্লায় করা হয়, রমজানের একটা রোজা যদি 1 পাল্লায় করা হয়, রমজানের 1 রোজার পাল্লা আল্লাহর কাছে বেশি ভারী হবে। আল্লাহু আকবার বলবেন। বাইরে ইকোটা বন্ধ করে, বক্সের হালকা ইকো দাও, একটু বক্সের সাউন্ডটা দাও, বলেন তো আল্লাহু আকবার। কারণ এই রমজান এমন একটা জিনিস, এই রমজানে মানুষ আল্লাহওয়ালা হয়, রমজানে মানুষ তাকওয়াবান হয়, রমজানে মানুষ দিনদার হয়, রমজানে মানুষ পরহেজগার হয়, রমজানে বান্দার গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। রমজানে আল্লাহ তাআলা বান্দার অর্থের মধ্যে বরকত দেয়, রমজানে আল্লাহ তাআলা বান্দার রিজিকের অভাব দূর করিয়া দেয়, রমজান মাসের রোজার দ্বারা আল্লাহ তাআলা বান্দার ক্যান্সারকে ভালো করিয়া দেয়, রমজান মাসের রোজা দ্বারা আল্লাহ তাআলা বান্দার ডায়াবেটিক্সকে ভালো করিয়া দেয়, রমজান মাসের রোজার দ্বারা আল্লাহ তাআলা বান্দা বান্দির বড় থেকে বড় রোগগুলো আল্লাহ হেফাজত করে দেয়। আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর এই রমজান মাসটা ইবাদতের দাম কত দামি জানেন? রমজান মাসে যদি কোনো বান্দা 1 ওয়াক্ত ফরজ আদায় করে, কয় ওয়াক্ত? কোনটা লাগে? একটাই ভাই না, মাইকের সাউন্ড সুন্দর আলহামদুলিল্লাহ। আপনি টেনশন করেন না, সাউন্ড একটু কমান, ইকোটা বন্ধ করে, ইকো বন্ধ করে, একদম বন্ধ করে। হ্যাঁ, সাউন্ড এখন বাড়ান, ঠিক আছে। আমার ভাইরা, রমজান মাসে 1 ওয়াক্ত নামাজের দাম কত জানেননি? আমার ভাইরা, আপনি অন্যান্য মাসে নামাজ আদায় করলে ফরজ, আরেকটু কমান, ফরজ 1 রাকাত নামাজ আদায় করলে যদি আপনাকে 1টা নেকি দেওয়া হয়, আর রমজান মাসে যদি কোনো বান্দা 1 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে, 70 ওয়াক্ত ফরজ নামাজের নেকি আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দেয়। আর রমজান মাসে যদি কোনো বান্দা
যদি কোনো বান্দি সুন্নত নামাজ আদায় করে, এক ওয়াক্ত সুন্নত, এক ওয়াক্ত নফল, এক ওয়াক্ত ওয়াজিব নামাজ আদায় করার দ্বারা আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমল নামায় ফরজ নামাজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিলেন। দাম আছে না? কথা কয় না আমার ভাইরা? এই দুনিয়ার জমিনে এমন কোন ফ্যাক্টরি আছে, এমন কোন চাকরি আছে যে 12 মাসের বেতন একদিনে দেয়? কথা কয় না? আল্লাহ তাআলা এই পুরো রমজান মাসটাকে আল্লাহ তাআলা এমন নিয়ামত কইরা সাজাইছে। আল্লাহ বলেন পুরো রমজান মাস বান্দা তাকওয়া অর্জন করবে, বান্দা আমি আল্লাহর ইবাদত করবে, বান্দা আমি আল্লাহর জিকির করবে, বান্দা আমি আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকবে। আর আমি আল্লাহ বান্দাকে কি সারপ্রাইজ না দিয়া পারি, বোনাস না দিয়া পারি? আমি আল্লাহ আমার পক্ষ থেকে এই রমজান মাসের ভিতরে একটা রাত বান্দার জন্য বোনাস বানায় দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই রমজান মাসের শেষ দশক, কয় দশক? জোরে কয় না, কয় দশক? শেষ দশক একটা রাত আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আস্তে কয়, আস্তে কয়, আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই খায়রুম মিন আলফি শাহর বলেন তো দেখি, এই যে 30টা সমুদ্র যদি এক পাল্লায় রাখা হয়, 30টা সমুদ্র এক পাল্লায় রাখছেন, খায়রুম মিন আলফি শাহর, ওই এক রাতের দাম আল্লাহর কাছে অনেক দাম। আমার ভাইরা, শুধু তাই নয়, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই এক রাতের দাম কত জানেননি? ফরজ তওয়াফ বুঝেন? মক্কা মদিনায় যারা বড় হজে যান, ফরজ তওয়াফ যারা করেন, এই ফরজ তওয়াফ যে বান্দা করে, এইরকম তওয়াফ 83 বছর, কয় মাস? 4 মাস। 83 বছর 4 মাস এমন করে তওয়াফ করবে। ওই 83 বছর 4 মাস তওয়াফ করার চাইতে খায়রুম মিন আলফি শাহর, এইটা আমার আল্লাহর দরবারে দামি। আরাফার ময়দানে যারা যায় ইহরাম পরা অবস্থায়, ইহরাম আরাফার ময়দানে একটা সেজদা দিছে, এই সেজদার বয়স যদি হয় 83 বছর 4 মাস, এই 83 বছর 4 মাসের চাইতে খায়রুম মিন আলফি শাহর, এই রাতটা আল্লাহর কাছে দামি। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য বলতে চাই, মুসলমান, কেন আপনি ঈমান আনার পরে কেন আপনি তাকওয়ার গুণ অর্জন করবেন না? এই তো সামনে রমজান মাস আসতেছে রে মা গো, এবং এই রমজান মাস এমন একটা দামি মাস, এই রমজান তোমাকে আল্লাহওয়ালা বানাবে, এই রমজান তোমাকে জিকির করনেওয়ালা বানাবে, এই রমজান তোমাকে দিনদার পরহেজগার বানাবে, এই রমজান তোমার অর্থের মধ্যে বরকত দিবে, এই রমজান তোমার রিজিকের ফায়সালাকে দূর করিয়া দিবে। শুধু তাই নয়, তাই নয়, এই রমজান তোমাকে একদম মাসুম বানায়া দিবে। একটা সন্তান মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে যেমন একজন বান্দা মাসুম হইয়া যায়, বান্দা যখন রমজান মাসের ভিতরে ঢোকে, রমজান মাস থেকে যখন বাইর হয়, আমার আল্লাহ মায়ের পেট থেকে শিশু যেমন একদম মাসুম হইয়া বাহির হয়, বেগুনা হইয়া বাহির হয়, আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে তেমন কইরা বাহির কইরা দেয়। কিন্তু মুসলমান বন্ধুরে, আপনি আমি আজকে ওই মালিকের ইবাদত করা বাদ দিয়া আজকে আপনি আমি কোন দুনিয়ার মায়ায় পড়েছি? আজকে আপনি আমি গুনাহ করি, আপনার আমার মা বাবা ভাই বোন গুনাহ করে, আপনার আমার বন্ধু বান্ধব গুনাহ করে। ভাইজান, আপনি আমি যতই বড় বড় গুনাহ করি না কেন, যতই ছোট ছোট গুনাহ করি না কেন, আপনার আমার
গুনার খবর এই দুনিয়ার জমিনে কেউ জানে না। এই দুনিয়ার জমিনে জানেন তিনি, আসমান জমিনের মালিক তিনি। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। ভাই গো, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা যায়। এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকব না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। কিন্তু রে বন্ধু, আমার নবী বলেন উম্মত শুনিয়া লও, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির খবর ভালো, ওই বান্দা বান্দির মিজান ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, পুলসিরাত ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। যেই বান্দা বান্দির খবর ভালো নয়, যেই বান্দা বান্দির মিজান ভালো নয়, ওই বান্দা বান্দি হইল জাহান্নামী। এরা মুসলমান, এরা যুবকের মা, আর কত গুনাহ করলে, আর কত গুনাহ করলে আপনার অন্তর ঠান্ডা হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ইমানদার বান্দা বান্দি, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ হইল দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে মানুষের হাতের আঙ্গুল পুড়ে যায়, কিন্তু বন্ধু জাহান্নামের আগুন মানুষের হাতে লাগা মাত্র কলিজা পর্যন্ত পুড়ে যায়। ভাইরে, তুমি আমি কিন্তু জাহান্নামে মানে জাহান্নামকে ভয় করি না, কিন্তু বাদান্ডি এই দেশের ওলামায়ে কেরাম বলে, এই দেশের ওলামায়ে কেরামদের মুরব্বীদের মুরব্বী, তাদের মুরব্বী বাদান্নে আমার আকাবির ওলামা আসলাফ বুজুর্গরা, ভাই গো, তাবে তাবিরা, আইম্মায়ে মুস্তাহিদরা, নবীজির সাহাবীরা আল্লাহর জাহান্নামকে কি পরিমাণ ভয় করত, তারা গুনাহগুলোকে কি পরিমাণ ভয় করত। শুধু সাহাবী নয়, আমার নবীও গুনাহকে কি পরিমাণ ভয় পাইত। আপনি আমি যেই নবীর উম্মত, আপনারা আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু যন্ত্রণায় নবীজির গায়ে প্রচন্ড জ্বর। আমার নবীজি জ্বরে থর 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 কইরা কাঁপতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই আবু বকর, এরে ওমর, এরে আলী, এই মদিনাবাসীকে খবর দাও, আমি নবীজি সবার সঙ্গে একটু কথা বলতে চাই। ভাই গো, এই কথা বলা মাত্র মক্কা মদিনার জমিনে এলান হইয়া গেল নবীজি তোমাদের সঙ্গে কথা বলবে। আর বন্ধু, মদিনার জমিনে ছোট থেকে বড়, নারী থেকে পুরুষ, সকল মানুষ ওই জায়গার মধ্যে দাঁড়ামানি বৈশা গেছে। আল্লাহর নবী বাদান্নে আমার জোরে আল্লাহর নবী থর থর করে কাঁপতেছে। আমার নবীজি হযরত আলীর ঘাড়ের উপরে আল্লাহর নবী ভার দিয়া আল্লাহর নবী আইসা দাঁড়ায় গেছে। আপনারা যেমন এই জায়গায় আমার সামনে বৈশা আছে, আমি যেমন আপনাদের সামনে কথা বলতেছি, আপনার আমার মায়ের নবী, আপনার আমার দয়ার নবী, মায়ের নবী রহমাতুল লিল আলামিন এই জায়গার মধ্যে আসিয়া আল্লাহর বান্দা সাহাবীদেরকে উদ্দেশ্য করে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মদিনাবাসী সালামটা নিয়ে নিল। এরা বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, সালাম নেওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, আমি নবী চলে যাব, কিন্তু আমি নবী যাওয়ার আগে আমি নবীজি তোমাদের কাছে একটু মাপ চেয়ে নিতে চাই। এরা বন্ধু কিতাব প্রমাণ করে আল্লাহর নবী যখনই এই কথা বলছে, এই কথা বলা মাত্র বাদান্নে আমার মদিনার জমিনে নারী বলেন, পুরুষ বলেন, ছোট বলেন, বড় বলেন, সবাই এতিমের মতন ডুকরে ডুকরে কান্দে। একজন আর একজন রে ডাকে দিয়ে কই বাইরি, মদিনা অন্ধকার হইয়া যাবে, কি আমাদের নামাজের ইমামতি করবে? আর বন্ধু
আমার বেইরা আমার বাবা জিরা রে, আল্লাহ নবী ডাক দিন কই সাহাবীরা রে, আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আরে সাহাবী, কেউ একদিন পরে যাব, কেউ একদিন আগে যাব, কিন্তু এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। কিন্তু সাহাবী, আমি নবী যাওয়ার আগে আমি নবীদি তোমাদের কাছে থেকে একটু মাপ চেয়ে নিতে চাই। কারণ হইল আমি নবীদি যদি গুনাহ লইয়া আমার আল্লাহর কাছে যাই, আমার আল্লাহ লজ্জা পাবে। না 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 না, আমি নবীদি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আব্দুর রাকিব এই বক্সটা ঘোরাতে দিক, ঘোরা, আরো ঘোরা, আরো ঘোরা, আরো ঘোরা। আচ্ছা রাখ, বলেন তো আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার নবী, যেই নবী রহমাতুল লিল আলামিন, যেই নবী খাতামুন নবিয়্যিন, যেই নবী গুনাহ লইয়া আল্লাহর কাছে যাইতে চাই না। বলেন তো দেখি আপনি, আমি ওই নবীর উম্মত, কি এমন আমল করছি যে আমল নিয়ে আপনি আল্লাহর জান্নাতে যাবেন? বলেন কি এমন আমল আছে? না, না আছে রোজা, না আছে হজ, না আছে যাকাত। কি এমন আমল আছে? বলেন কি এমন আমল আছে যে আমলটা নিয়ে আপনি জান্নাতে যাবেন? এমন কোন আমল আপনার আমার কাছে, কথা বলেন, আছে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আপনার আমার মায়ের নবী ডাক দি কই সাহাবী, আমি নবী চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমি নবীজি তোমাদের কাছে একটু মাপ চেয়ে নিতে চাই। এরে সাহাবী, তোমাদের ভিতরে যদি কোনো সাহাবী আমি নবীর সঙ্গে যদি পানা দানা থেকে থাকে, আমি নবীরে বলো, আমি নবী তোমাদের পানা দানা মিটিয়ে দিব। এ জয়পুরহাটের যুবক, কলিদার টুকরা মুরব্বী, আর কলিদার টুকরা মা বোনেরা, আল্লাহর নবীর একজন সাহাবী ডাক দি কই নবী গো, আপনার সঙ্গে আমার কিছু পানা দানা আছে। ডাক দি কই সাহাবীরি, কি পানা দানায় আছে জলদি করে বলো না। ডাক দি কই সাহাবী, কি পানা দানায় আছে জলদি করে বলো না। সাহাবী ডাক দি কই হুজুর, আপনি আর আমি একদিন আসরের নামাজ পড়ার পরে আমরা দুজন মসজিদ থেকে বাজারে যাইতেছিলাম। নবী গো, ইতিমধ্যে একজন সাহেলকারী, একজন ভিক্ষুক ব্যক্তি আপনার কাছে হাত পেতেছিল। হুজুর, ওই সময় আপনার কাছে কোনো মাল ছিল না। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছ থেকে কিছু মাল হাওলাত করিয়া আপনি ওই আল্লাহর বান্দাকে দিয়েছে। আল্লাহর নবী ডাক দি কই আলী রে, তুমি জলদি কইরা ফাতেমার কাছে যাও, আমার ব্যক্তি কোষাগার থেকে আমার এই সাহাবী ভাইয়ের পাওনা খানা মিটিয়া দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর আমার বাংলাদেশে হাই হাই রে, যদি এক দোকানের টাকা পায়, ওই দোকানে তার কোনো দিন যাবে না। কথা কয়, জয়পুরহাটে যদি স্টেশনের যে দোকান আছে, এই দোকানের যদি টাকা পায়, এই পথ দেওয়ার যাবেন দরকার, মাইক্রো স্ট্যান্ডে ঘুরে যাব। কথা কথা, জিন্দিগি তো যাইতো না। আর যদি একটু ধনী হয়, সারাদিন সারা বছর দেখবেন ব্যবসা করে, জাকজমক ব্যবসা। আর রমজান মাস আসলে হুজুর কই ব্যবসার মধ্যে বরকত নাই। কথা বল, রমজান মাস আসলে ব্যবসার মধ্যে বরকত নাই। দেখবেন ঈদের 3 দিন আগে সন্তানরে দিবে 1 লাখ, ছেলেরে দিবে 1 লাখ, বেটিরে দিবে 1 লাখ, বউরে দিবে 1 লাখ। ঈদের দিনে সকালবেলা গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, কত প্রকারের গোস্ত।
ঈদের মাঠে যাওয়ার আগে খালি কথা 1 ঘন্টা পর পর জামা চেঞ্জ করে, কিন্তু ওনার বাড়ি পাশের বাড়িতে হাজার এলাকায় হাজার হাজার মানুষ, নতুন জামা নাই, কাপড় নাই, ঘরে খানা নাই, ও বারবার কাপড় চেঞ্জ করে ডাক দেয়, এই দেখো তো এটা আমাকে কেমন লাগছে। কত এই নামাজ কালাম পইরাই জম্মের খাওয়া খায়, জম্মের কি খাওয়া খায়, এই জম্মের খাওয়া খাইয়া আহারে রাত্রিবেলা যখন ঘুমায় দেয় হঠাৎ করে বুকের ব্যথা, বুক জাম করছে, জয়পুরহাট মেডিকেল জব, ডাইরেক্ট বগুড়া জব ঢাকা। কত ঢাকাতে যাওয়ার পরে বউরে ফোন দিছে, জান জয়পুরহাট ব্যাংকের ভিতরে আমার 1 কোটি টাকা আছে, তাড়াতাড়ি 50 লাখ লইয়া ঢাকায় চলে আয়, আমি মরতে চাই না। কথা কয় আপনার ব্যবসার মধ্যে বরকত নাই। আপনার বেটিরে 1 লাখ দিলেন, বেটারে দিলেন 1 লাখ, বউরে দিলেন 1 লাখ, আপনার বাড়িতে 1 কেজি গোস্ত হইলে হয়ে যাব, বিভিন্ন গোস্ত 10 কেজি করে কিনছেন, এই টাকা কই পান? এটা কার টাকা? এই টাকা হইল এতিমের টাকা। কথা বলেন ঠিক কিনা? আর এই এতিমের মাল, এটা মাল না, এটা আগুন। এই এতিমের মাল আপনি বলেন ব্যবসার মধ্যে বরকত হয় না, এতিমের যাকাত দেন মানে দেওয়ার ভয়ে বলেন ব্যবসার মধ্যে বরকত হয় না, বরকত তো অবশ্যই হয়। এই মাল এতিমের মাল খায় কে? আপনি খান, আপনার ছেলে খায়, আপনার মেয়ে খায়, আপনার স্ত্রী খায়। এই জন্য দেখবেন কয়েকদিন পরে দেখবেন আয় আয় ঘুমের ভিতরে বুকের ব্যথা, কথা কয় না, দেখবেন হঠাৎ করে স্ট্রোক করে 1 হাত নাই, কথা কয় না। দেখবেন ঈদের ভিতরে বেটারে একটা গাড়ি কিনে দিছে, বাপরে বাপ, পালসার ইয়ামাহা, বেটা চালাইতে লাইগা এমন তাকে একটা উটুস খাইছে ইটের লগে। কি কথা বলে, ইটের লগে উটুস খায়, দেখতেছে 1 ঠ্যাং নাই। এটা এতিমের মাল, এটা বিষ, এটা আগুন। আর এতিমের মাল যারা ভক্ষণ করবে দুনিয়াতেও শান্তি পাবেন না, আখিরাতেও শান্তি পাবেন না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আরেকটা এতিমের মাল আছে, দেখবেন আমাদের সমাজের ভিতরে কিছু কিছু বড় ভাই আছে, বাপ মা ছোট রাইখা যখন মারা যায়, দেখবেন 20 বিঘা 25 বিঘা জমি আছে, জয়পুরহাটে মার্কেট আছে, ছোট ভাই বোনদেরকে মানুষ করে, ওনার বেটারে ঢাকাতে পড়ায়, বেটারে প্রতি মাসে দেয় 1 লাখ, আর ভাই বোনের লেখাপড়ার টাকা চাইলে কয় কে নাই, কথা কয় না। আরো ব্যবসা কইরা 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 জয়পুরহাটে ব্যবসা করে, ঢাকাতে বিল্ডিং বানায়। ভাইগুলো যখন একটু বড় হয়েছে, যখন জমির ভাগ যখন দেয়, কয় ভাই রে আমি তোর কষ্ট করে মানুষ করছি, কষ্ট করে মানুষ করছি, জয়পুরহাটে যে দোকানগুলো আছে এগুলো আমার আছে, আমারই থাক, তোমরা এই মধ্য বালুপাড়া যে জমিগুলো আছে এগুলো নাও। কথা কয় না। এলাকার মুরব্বীরা যদি কয় বাবা তুমি যে ঢাকাতে যে 5টা ফ্ল্যাট কিনছো এগুলার ভাগ দাওয়ান লাগবো না? আচ্ছা আপনি কি জানেন না কত কষ্ট করে কিনছি, কত কষ্ট করে কিনছি। আরে সুর, বাপে যে 30 বিঘা জমি শহরের মধ্যে রাইখা গেছে, মিল ফ্যাক্টরি রাইখা গেছে, 50 বছর তুই খাইছস, এটা লাভ কই? কথা কয় না কেন? এতিম ভাইদের যারা মাল ভক্ষণ করেন, এতিম বোনদের যারা মাল ভক্ষণ করেন, দেখবেন এই ভাইগুলা বয়স কইলে দেখবেন এমন স্ট্রোক করছে কারো চিন্তা পাবে না। কথা কয়, দেখবেন কয়দিন পরে ঘুমের মধ্যে হাত, হুজুর কথা কি খারাপ কইছি? দেখবেন আবার কদিন পরে দেখবেন হাই হাই রে, দেখবেন এমন অবস্থা কিডনির পাথর। কথা কয়, এগুলো সব কিছু হইল এতিমের মাল ভক্ষণ করার কারণ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন ফিদিয়াতু তুআম মিসকিন, মিসকিনের হক তুমি নষ্ট করো। আমার আল্লাহ
তো আমার আল্লাহ বন্ধুকে পাঠাইছে। আমার আল্লাহ যেখানে লিখছে লা ইলাহা ইল্লাল্লাহ, পরে লিখছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার আল্লাহ লিখছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পরে লিখছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবী আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর খলিল। ওই নবী যদি গুনাহ লইয়া কবরে যাইতে না চায়, বলেন জয়পুরহাটের যুবক ভাইরা, বলেন কলিজার টুকরা মুরব্বীরা, আপনার আমার কাছে কি এমন আমল আছে? সারা জিন্দেগি সুদ খাইছি, ঘুষ খাইছি, চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, হারাম খাইতে খাইতে এমন পর্যায়ে গেছি যে সেজদা দিতেও বালা লাগে না। কথা কয় না কেন? অথচ নাম শুনছেন হযরত আবু বকর, ওমর, ওসমান। রাত্রি যখন গভীর হইতো, তাহাজ্জুদের নামাজে সেজদাটা লাগা আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমাদের জান্নাতের টিকিট কানা বাতিল হয়ে গেছে। জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী সেজদায় পড়িয়া কান্দে আর ডাক দিয়ে কয়, আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমার জাহান্নামের টিকিট খানা বাতিল হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, দেখেন সাহাবীরা কেমন তাকওয়াবান ছিলেন, তাদের অন্তরের মধ্যে কি পরিমাণ আল্লাহর ভয় ছিলেন। বাদানে আমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন আবু বকরের পেটে প্রচন্ড ক্ষুধা। একজন খাদেম হযরত আবু বকরের সামনে কিছু খানা আইনা দিছে। হযরত আবু বকর ক্ষুধার যন্ত্রণায় ওই খানাটা খাওয়ার পরে হযরত আবু বকর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছে। ভাই গো, আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, হুজুর গো, আপনি প্রতিদিন আমার কাছে খানা খান, আপনি প্রতিদিন আমারে জিজ্ঞাসা করেন, হুজুর আমি এই খানা কোথা থেকে আনছি, কিন্তু আজকে আপনি আমারে জিজ্ঞাসা না করে কেন খানা খেয়ে নিলেন গো? হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, আজ 3টা দিন হইল আমি আবু বকরের মুখ দিয়া কোনো পেটে খাবার নামে নাই। ভাই গো, এইবার বলো বলো তুমি এই খানা কোথা থেকে এনেছ? ডাক দিয়ে কই, হুজুর আমি যখন মুসলমান হওয়ার আগে, আমি যখন কাফির ছিলাম, আমি যখন ইহুদি ছিলাম, হুজুর জাদুবিদ্যার কারণে আমি একজন ব্যক্তিকে তদবির করেছিলাম। ওই ব্যক্তি ওই সময় আমাকে পায় না। অনেকদিন পর আল্লাহর ওই বান্দার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল। সেই দিনের ওই কাজের বিনিময় আমারে এই কিছু খানা আমারে হাদিয়া দিয়েছে, ওই খানা আমি আপনারে দিয়েছি। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর জমিনের মধ্যে পড়িয়া ডুকরে ডুকরে চিৎকার দিয়া দিয়া কান্দে। কান্নার আওয়াজ শুনিয়া মদিনার জমিনে হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান সহ অন্যান্য সাহাবীরা হাজির হইয়া গেছে। ডাক দিয়ে কই, আবু বকর তুমি এমন করে ডুকরে ডুকরে কেন চিৎকার দিয়া কাঁদতেছো, বলো না? আবু বকর ডাক দিয়ে কই, সাহাবী ভাই, আজ থেকে আমি আবু বকরের কোনো ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না। ডাক দিয়ে কই, কেন কবুল হবে না বলো না? ডাক দিয়ে কই, তোমরা জানো না আমার নবীজির হাদিস, আমার নবী বইলা গেছে, হারাম মানে হারাম টাকা, হারাম রুজি রোজগারের রক্ত এবং মাংস শরীরের দ্বারা কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এরে সাহাবী, আমি আজকে হারাম একটা জিনিস খাইছি রে সাহাবী, আমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আরে বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটি শোনার পর হযরত আবু বকরকে বেশি বেশি পানি খাওয়াইতেছে। খাওয়ানোর পর এই 2টা আঙ্গুল গলার ভিতরে ঢুকাইয়া বারবার খানা বাহির করতেছে। এমন যখন কয়েকবার
যখন অতীত হয়ে গেছে, হযরত আবু বকর একদম নার্ভাস হয়ে গেছে। হযরত ওমর ডাক দিয়ে কই আলী রে, এইরকম যদি করতেই থাকো আবু বকর কিন্তু মারা যাবে। এরে আলী, যতটুকু খাবার ততটুকু তো বাইরে হয়েছে, বাকি যেখানে আছে হয়তো বা নাও থাকতে পারে। হযরত আবু বকর তো ইচ্ছা করে খাই না, হযরত আবু বকর না জেনে খেয়েছে। আবু বকর তুমি আল্লাহর কাছে তওবা করো। আরে বন্ধু, আমার বেইরা, আমার বন্ধুগণ, হযরত আবু বকর সমস্ত সাহাবীরা যখন চলে গেছে, কিতাব প্রমাণ করে ঘরের ভিতরে যাইয়া হযরত আবু বকর বারবার গলার মধ্যে পানি দেয়, আবার লোক ঢুকা দিয়ে বাইর করে খানা বাইর করে ফেলিয়ে দেয়, আর ডাক দিয়ে কই আল্লাহ আমি হারাম খাইছি, তুমি আমারে মাফ করিয়া দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাদের জিন্দেগি কেমন আর আমাদের জিন্দেগি কেমন? সামান্য একটু হারাম খেয়েছে, হারাম। বলেন এই দুনিয়াতে যত কি এমন গুনাহ আছে করি নাই আমরা, কিন্তু মুরব্বী এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। আপনিও চিরদিন থাকতে পারবেন না, আমিও চিরদিন থাকতে পারবো। কথা থাকতে পারবেন? আপনি কোটি টাকার মালিক হইতে পারেন, আপনি লোহার গর্ত তৈরি করবেন, হুজুর শেষ করে দেবেন? হ্যাঁ কেন মাসা বড় বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী এই কথা বলার পর সাহাবীর দানা চাপানা যখন মিটিয়া দিল, আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরে, তোমাদের মধ্যে আসনি এমন কোন সাহাবী আমি নবীর সঙ্গে আর কি কিছু দানা পানা আছে? সাহাবী ডাক দিয়ে কই হুজুর আপনার সঙ্গে আমার কিছু দানা পানা আছে গো নবীজি। ডাক দিয়ে কই সাহাবী রে কি দানা পানা আছে জলদি করে বলো। সাহাবী ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একদিন যুদ্ধের ময়দানে গেছিলেন, আমিও যুদ্ধের ময়দানে গেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘোড়ার পিঠে চড়িয়া সওয়ার করতেছিলেন, আপনি হুজুর এই লাঠি লইয়া যখন ঘোড়ার পিঠে করিয়া যখন যাইতেছিলেন, আপনার এই লাতের হাঁটি, আপনার এই হাতের লাঠি আমি নবীদের পিঠের মধ্যে আঘাত লাগছে গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই আলী রে, তুমি জলদি করে ফাতেমাকে দিয়ে বলে দাও আমি নবীর লাঠিটা যেন জলদি কইরা দেয়। হে বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে দিয়ে বলে, ফাতেমা রে, আমার নবী পাগল হইয়া গেছে, তোমার বাবার লাঠিখানা দাও। ফাতেমা ডাক দিয়ে কই স্বামী গো, এই লাঠি দিয়ে কি করবা বলো না? ডাক দিয়ে কই বিবি রে, এই লাঠি দিয়া তোমার বাবারই সাহাবী আঘাত করবে। বন্ধু, ফাতেমা ডাক দিয়ে কই ইমাম হাসান, আরে ইমাম হুসাইন, তোমরা জলদি করে কোথায় গো বাবা, তোমরা জলদি করে চলে আসো। ডাক দিয়ে কই মা গো, কি হইছে মা, জলদি করে বলো না। ডাক দিয়ে কই বাবা গো, তোমরা জলদি করে চইলা দাও, কোনো এক সাহাবী তোমার নানার গায়ে লাঠির আঘাত করবে। আর ইমাম হাসান, আরে হুসাইন, আমি মা তোদেরকে হুকুম দিয়া দিলাম, তোরা দুনু ভাই জিন্দা থাকতে আমার বাবার পিঠে দাঁতে লাঠির আঘাত লাগে না। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবী আল্লাহর নবীকে মারার জন্য হাঁটি হাঁটি পা পা করে আইতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই সাহাবী,
তুমি কোন নবীকে মারার জন্য তুমি যাইতে চলেছ? সাহাবী তুমি জানো না? এরে সাহাবী তুমি জানো না যেই নবীর দুঃখের দিনের সাথে ছিলাম আমি আবু বকর, সুখের দিনের সাথে ছিলাম আমি আবু বকর, যেই নবীর মক্কার জমিনে মা ছিল না, বাবা ছিল না, আমি আবু বকর বন্ধু ছিলাম, আমি আবু বকর আছি। কিন্তু আমি আবু বকর জিন্দা থাকতে আমার বন্ধুর গায়ে এই লাঠির আঘাত লাগতে দিব না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চট করিয়া আমার ভাইরা তরবারিখানা ক্রসমুক্ত করি ডাক দিয়ে কই, সাহাবী এই তরবারিখানা হাতে নাও, এই তরবারিখানা হাতে নাও। আমি ওমর কল্লা পেতে দিল, আমি ওমর কল্লা দিতে রাজি। আমি ওমর জিন্দা থাকতি আমার নবীর হাতি এই লাঠির আঘাত লাগতে দিব না। আল্লাহ নবী ডাক দিয়ে কই, ওমর হেরাই আলী, তোমরা আমি নবীরে ভালোবাসো? ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনারে অনেক অনেক বেশি ভালোবাসি। ডাক দিয়ে কই, সাহাবী তোমরা যদি আমি নবীরে অনেক বেশি ভালোবাসো তাইলে কি তোমরা চাও আমি নবীজি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাইতে? আরে সাহাবী, আমি নবী যদি গুনাহ লইয়া আমার আল্লাহর কাছে, আমার আল্লাহ লজ্জা পায় না রে সাহাবী, না। আমি নবীজি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাইতে চাই না। হারা বন্ধু, আবু বকর কান্দি, ওমর কান্দি, আলী কান্দে, উসমান কান্দে। সাহাবী এক পা দুই পা করিয়া নবীজির সামনে এসে দাঁড়ায় গেছে। আপনার আবার দানের দান, পরাণের পরাণ, রহমাতুল লিল আলামিন ভিক্ষুকের বোতল লাঠিখানা সামনে দিয়া ডাক দিয়ে কই, সাহাবী এই লাঠিখানা হাতে নাও, আমার পিঠে আঘাত করো। তুমি যদি আবার পিঠে আঘাত যদি না করো, আর এই মুহূর্তে যদি মালিকুল মউত যদি চইলাস, আমি নবীর জিন্দাব জীবন যদি লইয়া যাই, এই গুণামুক্ত গুণাযুক্ত জিন্দেগি লইয়া আমি যদি আমার আল্লাহর কাছে দাঁড়াই, আমার আল্লাহ যদি বলে, দোস্ত তুমিও কি গুনাহ করছো, তাইলে আমি আমার আল্লাহর কাছে আমি আমার এই মত দেখাইতে পারবো না। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য বলতেছে রে কলিদার টুকরা জয়পুরহাটবাসী, আমি আপনাদেরকে কলিদা থেকে ভালোবাসি। আবার কোন দিন আসি বা না আসি, আজকের এই বয়ান আমার জীবনের শেষ বয়ান হইতে পারে। এরে কলিদার টুকরা যুবক, এরে কলিদার টুকরা মা, কলিদার টুকরা বোন, কলিদার টুকরা বাবা, আর কত গুনাহ করলি আপনার অন্তর ঠান্ডা হবে? আর কতদিন আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে থাকলি? আর কতদিন রমজানের রোজা থেকে দূরে থাকলে? আর কতদিন বেপরদায় চলাফেরা করলে? মাগো, আর কতদিন পর্দা ছাড়া চলাফেরা করবা? আর কত গুনাহ করবা? এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সবাই কালেমা পড়েন লা ইলাহা।
আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন তো আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। এবাদান দেখবেন যেটা তাকবীর দেয় না, মাইক দিছেন এদিকে হবে না ভাই, আমি তো আপনারা বলি নাই রে ভাই, দিস না, থাক যেমন আছে এমন করে, সুন্দর আছে। কারণ এমনিতে এই কারি টিভি আইছে রে, কারি টিভি আইছে, সুজন কারি টিভি আসছে, কারি টিভির জাহাঙ্গীর রে আর ক্যামেরা ভিড়াইতে দিবা না, ঠিক আছে? ওরে একদম বাতিল। এই গত কয়দিন আগে মিডিয়ার এই যে মাইক সাউন্ড সিস্টেমের ভাইয়ের সাথে আমার নওগাঁ, জয়পুরহাট, বগুড়ার ভাষা তো দেখছেন, তুই আর আমি ছাড়া ভাষা নাই, কথা কয় না। আমাদের আঞ্চলিকতার ভাষার মধ্যে তুই শব্দটা কিন্তু প্রিয় শব্দ, কথা কয় না। আমাদের নওগাঁ কেরে তুই কোনটি যাত তুই, এর শব্দ আছে না? প্রত্যেকটা জেলার একটা মাতৃভাষা আছে, আছে না বাবা? তো যাই হোক, আমাদের নওগাঁয় একটা প্রোগ্রামে আমি ওয়াজের মধ্যে মাইক আলা এক ছোট ভাই, মানে আমাদের খুব ছোট ভাই, একদম নিয়ারেস্ট পারসন, তো মাইকের একটু ঝামেলা হয়েছে। আমি খেলে কইছি, এই তুই 20 মিনিটের মধ্যে মাইক ঠিক করবি। এই তুই শব্দটা উচ্চারণ হয়েছে। আমার তো বয়সে মিতি ছোট, এরপরেও পরে আমি ভালোবাসি ডাক্তার দিছি, ঠিক আছে? আমার এই ওয়াজটা এই এক মিডিয়া ছাড়ছে, আমার মা, আমার বাপ, আমার ভাই, আমার বোন, আমার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ছে ফেসবুকে। আমার বন্ধুরা, আফসোস লাগে, খুব আফসোস লাগে। কারণ আমার দেশের, আমার জেলার তো একটা আঞ্চলিক ভাষা আছে। আমি থাকি ঢাকা, ঢাকায় থাকলে আমাদের ভাষা ভিন্ন, যদি এলাকায় এসে যদি ঢাকাইয়া ভাবলই হবো, কথা কয় না। যারা কমেন্ট করেন ওরা মনে হয় খুব শিক্ষিত, এই জন্য ওরা গ্রামের ভাষা বোঝে না। এই জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করে। আমাদের নওগাঁ, এরপরে জয়পুরহাট, বগুড়া, এই ভাষাগুলোর তো একটু বোঝা যায়। যান না বরিশাল, যান না নোয়াখালী, যান না সিলেট, ওরা কি কইব? যান না চট্টগ্রাম, ওরা যদি দুইজন সিলেটে যদি এক লগে কথা কয় মনে জ্বর উঠে গেছে গা। এই জন্য আমি ভাই এই আর যাই হোক, আমার গলা থাকুক আর মরুক, মাইক আলার আর কোনোদিন কমো না যে ভাই সাউন্ড হইতেছে, এটা ওয়াদা করছি। আর তোমরা একটা কাজ করবে ভাই, জাহাঙ্গীর যাতে আর কারি টিভি ও যাতে আর কোনো ক্যামেরা না লাগাইতে পারে, এটা সুজন ভাই, রনি ভাই, এটা আপনাদের দায়িত্বই থাকবে, এটা কয়ে দিবেন আপনারা, ও যাতে না আসে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলেন তো দেখি ফরজ ইবাদত কার হুকুম? যারা বলেন কার হুকুম? সুন্নত কার হুকুম? এই সুন্নত নবীর তরিকা। কার তরিকা? নবীর তরিকা। বলেন তো দেখি নামাজ পড়া, কথা কয় না। নামাজ পড়া, কোরআন পড়া, কথা কয় না। নামাজ কি পড়েন না মুসলমান? কথা কয় না, পড়েন কি পড়েন না? অনেক লোক আছে ডাক দেখে, হুজুর নামাজ পড়ি, তাই না? হ্যাঁ, তো জুমার নামাজ পড়ছে, কই 5 ওয়াক্ত না, কই হুজুর মাঝে মধ্যে একটু পড়ি। তুই কোন নামাজ পড়ে? জুমা পড়ে? কয় না।
তারাবি কয় না, ঈদের নামাজ হুজুর একটা নামাজ পড়ি, জানাজার নামাজ। কিসের নামাজ? মুসলমান, নামাজ এমন একটা দামি ইবাদত, নামাজ মুসলমানদের ঈমানকে মজবুত করে দেয়। যে মুসলমানের নামাজ নাই ও কোনোদিন মুসলমান হইতে পারে। যে মুসলমানের সন্তান নামাজ আদায় করবে না সে মুসলমান না, সে কাফের কাফের কাফের। মুসলমানদের সবচেয়ে বড় পরিচয় নামাজ, 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 নামাজ। বলেন তো দেখি, নামাজ পড়া কথা কয়, যাকাত দেওয়া, রোজা রাখা, হজ করা, আল্লাহর এই জমিনে আল্লাহর ইসলামের আল্লাহর কোরআনের একামতে দিন কায়েম করা, পিতামাতার খেদমত করা, পর্দা করা, সুদ খাওয়া। কেউ কেউ কইতে লাগছিল মনে ফরজ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আবার রসিকতার মানুষ ভাই। আমি তালে কইছে না, হ্যাঁ আমি আবার রসিকতার মানুষ ভাই। অন্যান্য বক্তার মতো হাফ ফুলে কথা কইতে পারি না। আরে নওগাঁ হোক, জয়পুরা হোক, বগুড়া হোক, এটা তো আমার জেলা, কথা কয় না। আমার জেলে ওগুলো, আমার জেলে যদি আমরা কথা না কইতে পারি তো কোন জেলায় কম? কথা বলেন না কেন? যদিও তো বা লুঙ্গি পরে চলি মিয়া, আমার জেলায় আইছি তো, নাকি কোন পাওয়ার আছে না একটা? হ্যাঁ, আমার জেলায় আমাদের পাওয়ার হবে তো ইনশাআল্লাহ। আমার ভাইরা একটু লক্ষ্য করেন, নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, পর্দা করা ফরজ, পিতামাতার খেদমত করাও। যারা বলেন পিতামাতার খেদমত করাও। আমাদের সমাজে এমন এমন মানুষ আছে আমার ভাইরা, দেখবেন নামাজ মাঝে মধ্যে পড়ে, রোজাও রাখে, হজও ভালো মতন করে, যাকাতও এদিক সেদিক করিয়া, সুদ খায় হোক, ঘুষ খায় হোক, যাকাতও দেয়। আমাদের সমাজে কিছু মহিলারা আছে, এদিক সেদিক যেই দিকে যাক ভালো একটা পর্দাও কিন্তু করে, কিন্তু অধিকাংশ পরিবারে দেখবেন পিতামাতার খেদমত করতে চায়। কথা বলেন চায়? আমার আল্লাহ বলেন, অকদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, মহাব্বত করো, ভালোবাসো, আমি আল্লাহর জান্নাতের দরজা খুলে দেব। আস্তে করে বলেন, পিছনের বাদাম একটু আস্তে করে বলেন না সুবহানাল্লাহ। আর আমার নবী বলেন, দুনিয়াতে যেই বান্দা বান্দি পিতামাতাকে খুশি করবে, হাসরের ময়দানে আমি নবী তার জন্য জান্নাতে যাওয়ার সুপারিশ করব। নবী যার সুপারিশ করবে আর কি কোনো ভয় আছে? হাসরের ময়দান যেদিন কায়েম হবে, নবী যদি কয় এইটা আবু রাইহান আমার উম্মত না, ফেরেশতারা দাঁড়ায় থাকে, আল্লাহ কইবে কি ও দাঁড়ায় আছিস কি? দাঁড়াও আছে কেন? আলেম মানুষ। আল্লাহ কইব আলেম হইছে তো কি হইছে, আমার নবী বলছে এটা আমার উম্মত না, এরে ফিডায়া জান্নাতের মধ্যে ঢুকা। কথা বলেন ঠিক কিনা? আর একজন রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর, আমার নবী খালি কইব আল্লাহ এটা আমার উম্মত। আল্লাহ কইব ফেরেশতারা রে, যেই নবী যে উম্মতকে উম্মত বলিয়া দাবি করলো, এই রিকশাওয়ালা হোক, ভ্যানওয়ালা হোক, এ ফকির হোক, গরিব হোক, কৃষক হোক, এর জলদি করিয়া জান্নাতের মধ্যে ঢুকা। আমার ভাইরা, ওই নবী বলেন, এই উম্মত, মা বাবা থাকতে কদর করলো, চইলা গেলে পাবা না। কিন্তু আমার বাংলাদেশে কিছু কিছু সন্তান আছে, হাই হাই রে, যখন একটু বাদান একটু বালেগ হইয়া যায়, যখন একটু একটু এদিক সেদিক চোখ দেয়, দেখবেন হঠাৎ করে একটা মেয়ের সঙ্গে ইটিস পিটিস কইরা প্রেম কইরা বিয়া কইরা ওই যে এমন পাকলার মধ্যে পড়ছে, দেখবেন বাদান বাড়িতে মা আছে, বাপ আছে, বাপ মারে একদিন সালাম দেয় না। ওই যে প্রেম করে যে বিয়া করছে, বউ এমন টাইট দেওয়া দিছে, তুমি তোমার বাবার খবর নিবা কি নিবে না জানি না, কিন্তু আমার মায়েরে দিনে, আমার বাপারে, আমার মায়েরে দিনে 3 বার ফোন দিতে হবে। দেখবেন এই চাপে পড়িয়া এই ফোলা সকালবেলা একবার ফোন দেয়, আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় না। রাত্রে একবার ডাক দেখো, আব্বা আসসালামু আলাইকুম,
যুবক, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে খেদমত করো, ইসলাম বাধা দেয় নাই, কিন্তু শ্বশুর শাশুড়ির আগে তুমি তোমার মা বাবার খেদমত করো। কারণ পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সোয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সোয়াব পাওয়া যায়। থাকতে কদর করো, সইলা গেলে পাবা। আবার এক শ্রেণীর লোক আছে, মা বাবা সন্তানের জন্য দেখবেন জায়গা জমি ভিটা বাড়ি সব কিছু বিক্রি করে। বর্তমানে আমার বাংলাদেশে সরকারি চাকরি লইতে গেলে সর্বনিম্ন 10 লাখ, কয় লাখ, কথা কয় না, কয় লাখ, আরো জোরে কয় লাখ, 10 লাখ। এই 10 লাখ টাকা কি মায়ের হাতের মোয়া? বাপ মা ঘর বেচা, বাড়ি বেচা, স্বর্ণ বেচা, সন্তানের আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব বানাইছে, সন্তানের জয়পুরহাটের বড় ব্যবসায়িক বানাইছে। সন্তান বিয়ে হওয়ার পরে 1 বছর খুব ভালো গেছে, রাত্রিবেলা একদিন ভাত খাইতে বইছে, বউ বইছে ভাত খাইতেছে, স্বামী ভাত খায়, বেডি ভাত খায়। দেখ দেখো কেউ ভাত খাও, কথা কয়, ডাক দেখো কাঁদোকে, আমি তোমার ভাত খেতে না, কথা। আমি কি বললাম, কথা কি বানায় কইতেছি? বানায় কইতেছি? আমার ভাইরা ডাক দেখো, আমি ভাত খাইলাম না। ডাক দেখো কি হয়েছে? তোমার মার বাবার বাড়িতে ভাত খাইলাম না, আমি বিনু করে খাইলাম, কথা কয়। ডাক দেখো কি হয়েছে? আমার মা বাপ কিছু কিছু কই না, কই কিছু কই নাই, খাইলাম না, খাইলাম না, কথা কয় না। যদি খাও, যদি তোমার মা বাপের সঙ্গে খাও, আমার বাপে একটা পালসার গাড়ি দিতে, চাবিটা দাও, 10 লাখ টাকা দিছো আমার বাপতে থেকে, ওই টাকাটা সকালবেলা দিবা। সকালবেলা উঠা আমি বাবার বাদ যাইতাম, এখন এই হিজরা মরত মাইনকাশি পাত পরে যা ডাক দেখো, তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না, কথা কয় না। যুবক, কোন মাইরে ভাত দিস না, কোন মাইরে কষ্ট দাও, কোন বাপরে কষ্ট দাও। এই দুনিয়ার জমিনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া 2 জন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। এখানে আমার ওস্তাদ সমতুল্য মুরব্বী বৈশা আছে, এখানে অনেক মানুষ আছেন, হুজুরের কাছে দোয়া নেন। হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেন। সুবহানাল্লাহ কয় না? দোয়া চাই না বাদান? আমরা কথা কই চাই না? অনেক জয়পুরহাটের অনেক ছাত্র হুজুরের কাছে শুক্রবার, হুজুর একটু দোয়া করেন, পরীক্ষা হইতেছে, দোয়া করেন হুজুর। আমাদের কাছে অনেকে ফোন দেখ, হুজুর দোয়া করেন আল্লাহ যাতে আর্মি বানায়, পুলিশ বানায়, বিডিআর বানায়, র্যাব বানায়। ভাইরে, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে 2 জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। কেমন কইরা বুঝামো, কি দিয়ে বুঝামো, কেমন করে বুঝাইলে বুঝবি রে যুবক ভাইয়া? আমার কাছে তো কোনো এলিমও নাই, আমলও নাই, এই কোরআন আমার কাছে আছে, কোরআন মাথায় নিয়ে কইতেছি, যদি কোনো মা আর বাবা সন্তানের জন্য আল্লাহর কাছে হাত তোলে, ওই মা আর বাবা আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করে না। এই জয়পুরহাটে যুবক কি আর্মি হবে, পুলিশ হবি, বিডিআর হবি, র্যাব হবি? আজকে রাত্রিবেলা দেয়া ওই মায়ের কাছে মাপ চাই, মায়ের খেদমত করবি, বাবার খেদমত করবি। আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বইলা গেলাম, মোবাইল থাকলে রেকর্ড করে নাও, খাতা কলম থাকলে লিখে নাও। আল্লাহ তোরে, তুই যা চাইবি আল্লাহ তোরে তাই বানাইব, কোনোদিন তোরে খালি হাতে ফেরত দিবে না। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, খুব খেয়াল করে শোনা চাই। এরে বন্ধু, যুবক তুমি কেন আল্লাহর ফরজ ইবাদতের মধ্যে তুমি কেন যুবক গাফলতি করবা? এরে যুবক, নামাজ পড়া যেমন ইবাদত, হজ করা যেমন ইবাদত,
পিতা মাতার খেদমত করাও আল্লাহর কাছে ফরজ ইবাদত। এর যুবক, তুমি জানো নি এই দুনিয়ার জমিনে আল্লাহ এবং আল্লাহর নবীর পরে সবচেয়ে দামি সম্পদ হইল মার বাবা। এই জন্য বলে যায়, এই দুনিয়ার জমিনে যেই সন্তানের মা নাই বাবা নাই, সেই সন্তানের মতন এতিম আর কেউ নাই রে বন্ধু। মা যার জিন্দা আছে, বাপ যার জিন্দা আছে, এর মতন সুখী, এর মতন দুনিয়ার কেউ নেই। আর জয়পুরহাটের বাবাজিরা, এর যুবক বন্ধু, এর মায়ের বোন, এই জায়গায় জানি না কার জানি কুড়িদার টুকরা বাবা নেই। আমার নবীর কিন্তু বাবা ছিল না, জানি না কার জানি মা নাই। আমার নবীর কিন্তু মা ছিল না। আমার নবী যেমন এতিম, তুমিও কিন্তু এতিম। আমার নবীজি যখনই মায়ের কথা মনে হইতো, আমার নবীজি ছোট্ট বাচ্চার মতন ডুকরে ডুকরে কান্না করত, আর আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ তুমি আমার মায়েরে, তুমি আমার বাবারে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় অনেক মা আছেন, অনেক বাবাই আছেন। বাজানরে আমার, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, হাত জোর করে বলে যাই, মা গো, জীবনে কোনো দিন আপনি আপনার নিজের সন্তানকে কোনোদিন আপনি বদদোয়া দিবেন না, ভুলেও দিবেন না, রাগ করেও দিবেন না। কারণ আপনি জানেন না, আপনি মা বাবার জবান এমন দামি জবান, আপনি মা আর বাবা আল্লাহর কাছে চাইতে দেরি হবে। আমার আল্লাহ কোনদিন খালি হাতে ফেরত দিবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, কোনো দিকে কোনো নজর নাই। নাম শুনছি আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, ভাই গো, হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যখনই ছোট্ট ছিলেন, একদিন রাত্রিবেলা মা জননী রাত্রিবেলা ঘুমের গভীর ডাক দিন, কই বাইজিদ, আমি মার অনেক পানির পিপাসা পাইছে রে বাইজি, এরে বাইজিদ তুমি আমার একটু পানি আইনা দাও রে বাইজি। আরে বন্ধু, আল্লাহর বান্দা বাইজিদ পানি নেওয়ার জন্য চলে গেছে। পানি আইনা দেখে জনম দুঃখিনী মা ঘুমায় গেছে। আল্লাহর বান্দা ছোট্ট সন্তান বাইজিদ পানি নইয়া দাঁড়ায় গেছে। ফজরের আজান যখন মায়ের কানে গেছে, মায়ের ঘুমটা ভেঙে গেছে। মা নজর কইরা দেখে বাইজিদ তুই জায়গার মধ্যে পানি লইয়া দাঁড়ায় আছে। মা ডাক দিয়ে কই, বাবা গো, তুমি কি রাত্রিবেলা ঘুমাও নাই রে বাবা? ডাক দিয়ে কই, না গো মা না। ডাক দিয়ে কই, বাবা তুমি কেন ঘুমাও নাই, তুমি বলো না। ডাক দিয়ে কই, মা গো, তুমি যে আমার কাছে পানি চাইছো, আমি আইসা দেখি তুমি ঘুমায়া গেছো। আমি যদি ঘুমায়া যাইতাম আর তুমি মা যদি ঘুম থেকে জাগায় বলতা বাইজিদ পানি কয়, আমি যদি পানি না দিতে পারি, আর হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার আল্লাহ যদি আমি বাইজিদরে জিজ্ঞাসা করে, বাইজিদ তোর মা তোরে একদিন পানি চাইছিল, তুই ওই মায়ের পানি খাওয়াইতে পারস না, কিন্তু রে বাইজিদ ওই মা যেই দিন থাইকা ওই মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তুলে দিছি, ওই দিন থাইকা তোর মার ভালো মতন খাইতেও পারে না, তোমার মা ভালো মতন ঘুমাইতেও পারে না। তোমার মা ওই বালিশের মানে কাতার ধরে ধরে টানছে, বিছানার চাদর ধরে ধরে টানছে। আরে ভাইজি, তোমাকে মানুষ করতে লাইগা ওই মা দিনের পর দিন, রাতের পর রাত, কত রাত জাগছে, এটার কোনো বাসা নাই। আর তোমার মা একটা রাত তোমার কাছে পানি চাইছে, তুমি বাইজিদ পানি দিলা না। যাও যাও, তুমি আমার জাহান্নামে চলে দাও। ও মা, আমার আল্লাহ যদি আমার জাহান্নামে দেয়, আমি বাইজিদ ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এইবারে মা জননী ডাক দেখো, আল্লাহ
মেরে মালিক আল্লাহ গো, তোমার দরবারে বলতেছি, তুমি আমার বাইদিদিরে জামানার বড় ওলি বানায়। কিতাব প্রমাণ করি বাইদিদের মা ওই দিন দোয়া করছে, আমার আল্লাহ বাইদিদিরে জামানার বড় ওলি বানায় দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য বলি রে যুবক, বাবা মা থাকতে কদর করো, চইলা গেলে কোনোদিন পাবা না। বন্ধু, আমাদের এই উত্তরবঙ্গের একটা ঘটনা আমি তোমাদের কাছে বলে যাই রে বন্ধু। একটা গরিব পরিবারই, দুইটি সন্তান, মা বাবা দিন আনে দিন খাই নানে পান্তাবুর। কিন্তু বাবা গো, দুইটা সন্তান এমন মা বাবার পাগল, মা বাবারে এতই ভালোবাসে, এত মহাব্বত করে, কিন্তু মা বাবা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজি, আল্লাহর কাছে ডাক দি কই, আল্লাহ তুমি আমার সন্তানরে দুনি বানায় দাও, তুমি আমার সন্তানরে দুনি বানায় দাও। মায়ের দোয়া, বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। বাদাম রে, আমার দুইটা সন্তানের ভিতরে একটা সন্তান বিদেশে যাবে, মা বাবা নিজের জায়গা জমি ঘর বাড়ি সবকিছু বিক্রয় কইরা দিছে। ভাই গো, এরপরও টাকা লাগবে, কই পাবে টাকা? মা বাবা দুজন রাত্রিবেলা ঘুমায়া চিন্তা করতেছি, হঠাৎ করিয়া জনম দুঃখিনী মা কোথা থেকে দেন অনেকগুলো স্বর্ণ আইনা ডাক দিয়ে কই, স্বামী গো, এই স্বর্ণটা তুমি বাজারে লইয়া বিক্রয় করো। স্বামী ডাক দিয়ে কই, বিবি রে, এই স্বর্ণটা তোমার মা তোমার বাবা তোমারে দিছে, এই স্বর্ণ যদি বিক্রয় করো তাইলে তুমি কোথায় পাবা? মা ডাক দিয়ে কই, স্বামী, আমার সন্তান যখন টাকাওয়ালা হবে, আমার সন্তান যখন বিদেশে যাবে, আমি মায়ের জন্য এই রকম দামি দামি গয়না কিনে আনবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধু, এইবারে আল্লাহর বান্দা যুবক বিদেশে গেছে, কিন্তু আল্লাহর বান্দা যুবক মা বাবার এত পাগল ছিল, দিনে 3 বার মা বাবার লগে কথা না বললে থাকতে পারে। সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা 3 বার কথা না বললে থাকতে পারত। ভাই গো, এমন করতে করতে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর যখন অতীত হয়ে গেছে, সন্তান একদিন রাত্রিবেলা ঘুমাইতেছি, হঠাৎ কইরা ঘুমের ভিতরে জনম দুঃখিনী ডাক দি কই, বাবা গো, আইরে বাবা আই, আমি মাইরা আর একলা ভালো লাগে। সন্তান ঘুম থেকে উঠে মার কথা মনে করিয়া সন্তান খালি কান্দে আর কান্দে। আবার সন্তান ঘুমে গেছে, ঘুমের গভীরে আবার মা স্বপ্নে দেখে, ডাক দিয়ে কই, বেটারি, আইরে বেটা আয়, আমি মায়ের আর একা একা ভালো লাগে। সন্তান ঘুম থেকে উঠে ভাইরে ফোন দেয়, বাবারে ফোন দেয়, কেউ তার ফোনটা ধরেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 3 দিন যখন কেউ ফোন ধরেন, সন্তান কাগজপত্র কমপ্লিট করিয়া ও বন্ধু বাংলাদেশে ফেরত আসে। ভাই গো, বিমানে ওঠার আগে ওই সন্তান বাড়ি ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে ফোনটা ঢুকেছে। বাবা ডাক দে কই, ব্যাটারি ডাক দে কই, আব্বু এত কথা বলার সময় নাই, আমি বাড়ি আইতেছি, তোমাদের যদি মনে চায় আমারে লইতে আইসো। ভাই গো, বাবা আর ভাই দুজন মিলিয়া
ঢাকা এয়ারপোর্টে চইলা গেছে। সন্তান প্লেন থেকে নামিয়া ডাইরেক্ট গাড়ির ভিতরে ঢুকিয়া ডাক দিয়ে কই আব্বু তুমি আর ভাইয়া আইছো, আমার মা কি আমারে নেওয়ার জন্য আসে? ডাক দিয়ে কই বেটা রে তোর মা বাড়িতে আছে। আরে বন্ধু ডাক দিয়ে কই বাইরে আজ 3টা দিন হইল তোরে ফোন দে তুই ধরস না, বাবারে দে বাবাও ধরে না। ডাক দিয়ে কই বাবা গো এগুলো কথাবার্তা বন্ধ কর, জলদি চলো তোমার মা চিন্তা কর। ভাইজান গাড়ি চলতেছিল, সন্তান গাড়ির মধ্যে একটা ব্যাগ খুলিয়া দামি দামি গয়না, দামি দামি গলার হার, দামি দামি চুড়ি, দামি দামি কানের দুল বাইর করিয়া ডাক দিয়ে কই আব্বু গো এই যে দেখছেন নি কত দামি দামি স্বর্ণের জিনিস। বাপ ডাক দিয়ে কই বেটা এত দামি দামি জিনিস তুই কি করবি? ডাক দিয়ে কই আব্বু আপনার কি মনে নাই একদিন আমার মা নিজের গয়না বেচায় আমারে বিদেশ পাঠাইছে। আমার মা ওই দিন কইছিল আমার যেদিন টাকা হইবে আমি আমার মায়ের গয়না কিনে দেব। আজকে আমি আমার মায়ের নিজের হাতে সাজায় দেব। সন্তান যখন বাড়ির দরজায় এসে গাড়ি থামাছে, সন্তান মামা করে চিৎকার দিয়ে ঘরের মধ্যে গেছে। ডাক দিয়ে কই মা গো ও মা এই যে নজর করিয়া দেখ রে মা দেখ তোর সন্তান তোর বাড়িতে এসে। মা কোনো কথা কই না। আরে বন্ধু এলাকার কিছু মুরব্বীরা ডাক দিয়ে কই বাবা আমি তোমার সঙ্গে একটু কথা কই। ডাক দিয়ে কই চাচা সবার সব কথা শুনবো, আগে আমি আমার মায়ের রহমতের চেহারাখানা দেখবো। মুসলমান বন্ধুরে সন্তান নজর কইরা দেখে ঘরের দুয়ারে বসিয়া বৃদ্ধ বাবা ডুকরি ডুকরি কাঁদে। ডাক দিয়ে কই আব্বু এই বাড়ির ভিতরে কত মানুষকে দেখতেছি, খালা আছে ফুপু আছি ভাই আছে ভাবি আছে পাড়া প্রতিবেশী কত মানুষ আছে, কিন্তু আমার মা নাই। আমার মা কই রে আব্বা আমার মা কই? বাপ কোনো কথা কই না। সন্তান নজর কইরা দেখি ঘরের উঠানের মধ্যে বড় ভাই কেমন জানি গোড়াগড়ি দিয়া কান্দে। ছোট্ট ভাই দূর দিয়ে যায় ডাক দিয়ে কই ভাই রে তুই কেন কাঁদছিস রে ভাইয়া, কি হইছে রে ভাইয়া? এই বাড়িতে এত মানুষ সবাই রে আমি দেখি, আমার মায়ের আমি দেখি না। ভাই ডাক দিয়ে কই ভাই রে আমাদের মা অনেক দূর চইলা গেছে, অনেক দূর বহুদূর। আমাদের মা জীবনে কোনোদিন আমাদের দুই ভাইকে আর ভালোবাসবে না। আরে কলিজার টুকরা যুবক আজকে তুই কোন মায়ের কষ্ট দি, আজকে কোন মায়ের সঙ্গে তুই খারাপ আচরণ করিস? এরা কলিজার টুকরা মুরব্বী ওই মায়ের জন্য কি একটু দিলটা নরম হই না? আপনি ইচ্ছা করে কান্না করতে পারবেন না।
যার অন্তরে আল্লাহর মুহাব্বত আছে, নবীর মুহাব্বত আছে, মা বাবার ভালোবাসা আছে, এরাই তো কাঁদবে। বাজার নিয়ে আমার এমন কি গুনাহ করছো, অন্তরটা পাথর হয়ে গেছে, দিলটা নরম হয়ে না। দুইটা সন্তান কবরের কাছে যাইয়া ডাক দিয়ে কই, মা এই যে দেখো না, আমি তোমার সন্তান, তোমার কাছে মা জীবনে কোনোদিন আর যাবো না। এই যে দেখ রে মা, দেখ তোর জন্য কত দামি দামি গয়না কিনছি। এই গয়না আমি কারে পরাবো, কারে আমি সাজাবো? উঠরে মা, একটা কেউ কথা হয় না রে, সন্তান কবর ধইরা কান্দে মানুষগুলি, সন্তানের কান্না দেখিয়া কান্দে। আমি জানি না রে জয়পুরহাটের যুবক, এই ময়দানে কার জানি কলিজার টুকরা, কার জানি বাবা নাই, কেউ বন্ধু এতিম। একটু মায়ের জন্য দিলটা নরম করো। একদিন তুমি আর আমি ছোট্ট ছিলাম, ওই মা বাবা তোমার ঘুমায় রেখা ফজরের নামাজ আদায় করছে, তুমি আমি ওয়াগো করে কাঁদছি। ওই দিন মা ফজর পড়ে নাই, বাবাও পড়ে নাই, জোহর আসর মাগরিব পড়ে নাই। এমন কইরে কত ওয়াক্ত নামাজ মা বাবা কাজা করছে। আজকে ওই মা নাই, বাবা নেই রে যুবক, ওই মা কবরে। উম্মতের উলামায়ে কেরাম থাকলে জিজ্ঞাসা করবেন, এক ওয়াক্ত নামাজ কাজা করলে আসুব বা জাহান্নামে ঝুলতে হবে। আমি জানি না রে, এই ময়দানে কার মায়ের কবর জানি জাহান্নামে ঝুলে, কার বাবার কবর জানি জাহান্নামে ঝুলে, কার মা জানি একদিন হইবে না। আজকে কোন দুনিয়ার বিছানায় পইরা আরামের ঘুম ঘুমাইলি, আমি মায়ের কথা তোর মনে পড়ল না। আরে বেটা, আমি মাই, আমি বাবা তোর জন্য কি না করি না, টাকারে টাকা মনে করি নাই, হারাম রে হারাম মনে করি নাই, সুদকে শুধু মনে করি নাই। বেটা তোর প্রস্তাব পাইখানা আমি মাই, আমি বাবা পালন করতে যাই, দিনের পর দিন নামাজ কাজা করছি। আরে বেটা, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি মা সহ্য করতে পারি না। বেটা আমি মায়ের জন্য একটু দোয়া করবে বেটা, আমি বাবার জন্য একটু দোয়া কর। এরা জয়পুরহাটের বাবা দিনা, এরা যুবক, এরা এখনই না টুকরা মুরব্বী, ওই মা দেখার নেই রে। ওই মায়ের জন্য দোয়া কইরা কে কি আমি মুসাফিরের সঙ্গে বাড়িতে যাবে, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরই একটা বার দেখায়া দাও। আল্লাহ গো, তুমি একটু নজর কইরা কোন কোন সন্তান মায়ের জন্য দোয়া কইরা বাড়িতে যাবে, একটু হাতটা উঁচু করে আমার আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ তুমি দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে। ওগো মালিক, নাফরমান সন্তান যে যার মনে চলিয়া গেছে, আল্লাহ গো তুমি এই নেককার সন্তানদের হাত আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে আনাও। জোরে জোরে বলেন আমিন।